নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও আজকে নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি যে বিষয়ে খবর শেয়ার করতে চলেছি আপনাদের জন্য, সুপ্রিম কোর্টে আজ কিন্তু একাধিক হাই ভোল্টেজ মামলা উঠতে চলেছে। আজকের দিনটি চাকরি প্রার্থীদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, কেননা আজকে দিনেই কিন্তু হয়তো হাজার হাজার ক্যান্ডিডেটের ভাগ্য খুলে যেতে পারে আজকের এই মামলাগুলির ফলে। তো চলুন, আজকে কোন কোন মামলা আজকের ডেটে সুপ্রিম কোর্টে রয়েছে এবং কোন মামলা কার এজলাসে রয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখতে থাকুন এই সম্পূর্ণ বিষয়টি জানার জন্য ডিটেলসে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু সবার আগে সবার প্রথমে নবদিগন্ত চ্যানেলেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে দেখে নিই। বন্ধুরা, প্রসঙ্গত বলে রাখা ভালো, আজকের দিনটি অর্থাৎ 5/2/2024 আজকের দিনটি বিশেষ করে বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে, কেননা আজকেই কিন্তু সুপ্রিম কোর্টে একাধিক হাই ভোল্টেজ মামলা বিচারপতির বেঞ্চে উঠতে চলেছেন। তো সবার আগে আলোচনা করব যে বিষয়টি আজকে ফিক্সড হয়ে আছে এবং আজকে কিন্তু উঠছে ম্যাটারটা, সেটা হচ্ছে 3929 আরটিআই মামলা। যে আরটিআই সিট নিয়ে কিন্তু অনেক জলঘোলা হচ্ছে। আরটিআই ভ্যাকান্সি আজকে উঠছে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। এই আরটিআই মামলা গত দিনে কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছিল বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চে, কিন্তু ওই দিন বলেছিলেন যে আজ সময় নাই, এটা মামলাটা সোমবারের দিন শুনবো, তাই আজকে মামলাটা উঠতে চলেছে বিচারপতির বেঞ্চে। এবং আজ কিন্তু এই মামলায় কি হবে তা বলা মুশকিল, তবে এই মামলাতে কিন্তু হয়তো 4000 মতো ক্যান্ডিডেটের ভাগ্য খুলে যেতে চলেছে। তবে এই মামলা প্রসঙ্গে একটু বলে রাখা ভালো, এই মামলার অধিকার কিন্তু বা এই সিটের অধিকার কিন্তু তাদেরই যারা 2020 সালের 16,500 রিক্রুটমেন্টের যে নিয়োগ হয়েছিল সেখানে যারা ইন্টারভিউ দিয়েছিলেন সেই সিটের ভাগিদার কিন্তু শুধুমাত্র তারাই। এখানে কিন্তু বিএড আছে, এনআইএস আছে এবং রেগুলার ডিএলএড সকলেই আছে, কিন্তু এই সিটে আবার আরেক দল টেট পাস প্রার্থী তারা কিন্তু বলছে যে এই সিটটা তাদের। এই নিয়ে একটা দ্বন্দ্ব চলছে সুপ্রিম কোর্টে, কিন্তু এই সিট তাদেরই হবে যারা এই সিটের প্রকৃত ভাগিদার, যারা এই সিটে ইন্টারভিউ দিয়েছিলেন। এবং অপরদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইছে যে এই সিটটাকে ক্যারি ফরওয়ার্ড করতে, যেটা একটা গুজব রটানো হচ্ছে যে 11,758 যে প্যানেল দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ 9,533 জনের, সেখানে নাকি কনভার্ট করে দেওয়া হয়েছে। কিন্তু যদি কনভার্ট করে দেওয়া হয় তার জন্য তো নোটিশ থাকবে, কোনো ধরনের কোনো নোটিশ দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ, নোটিশ দিতে পারেনি। তাই এই 3929 কিন্তু যথেষ্ট সেফ জোনে আছে এবং এই মামলাটি আজকে শুনানি হতে চলেছে। এবং এখানে কিন্তু বিএডদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এনআইএস ক্যান্ডিডেটদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মামলাটি। তো দেখা যাক আজকে কি হয়। এবারে চলে আসছে কিন্তু নাম্বার 2 যে মামলাটি হতে চলেছে, এই মামলা কিন্তু সারা ভারতবর্ষের মানচিত্র চেঞ্জ করে দিতে পারে। সেটি হচ্ছে মধ্যপ্রদেশ গভর্নমেন্টের বিএডদেরকে প্রাথমিকের অনগোয়িং প্রসেসে রাখার মামলা। এই মামলাটিও কিন্তু আজকে ওঠার কথা রয়েছে, এই মামলাটিও কিন্তু ফিক্সড হয়ে রয়েছে। আপনারা জানেন যে মধ্যপ্রদেশের গভর্নমেন্ট প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া, যে অনগোয়িং প্রসেস, সেই অনগোয়িং প্রসেস যেটা শুরু হয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডার আসার আগেই, সেই নিয়োগ প্রক্রিয়া থেকে যাতে বিএডদেরকে না বাদ দেওয়া হয়, তাই তারা কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্টে আপিল করে এবং মধ্যপ্রদেশ হাইকোর্টে ডিএলএডদের পক্ষ থেকে মীনাক্ষী আরোরা ম্যাম বক্তব্য রাখলেও বিচারপতি সিল নাগু উনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছিলেন রাজস্থানের রায় বা রাজস্থান হাইকোর্টের রায় মধ্যপ্রদেশে লাগু করা যাবে না। তাই এখানে অনগোয়িং প্রসেসে বিএডরা বৈধ, যেহেতু এটা আগের নোটিফিকেশান, সুপ্রিম কোর্টের রায় আসার আগে এটা হয়েছে, তাই এটা বৈধ। এবং এই
মধ্যপ্রদেশ হাইকোর্টের রায়কে অস্ত্র করেই কিন্তু মধ্যপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং আপনারা দেখেছেন গত শুক্রবার কিন্তু সলিটারি জেনারেল, যিনি আমাদের সুপ্রিম কোর্টের সলিটারি জেনারেল, তাকে নিয়েই কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং বিচারপতি অনিরুদ্ধ বোস এমনটা কিন্তু স্বীকার করেছিলেন যে আমরা যেমন যারা ইন সার্ভিস টিচার তাদেরকে ডিস্টার্ব করছি না, এই রায়টা প্রসপেক্টিভ রায়, সেক্ষেত্রে অনগোয়িংয়ের ক্ষেত্রেও এই রায় ডিস্টার্ব করবে না। তো এই বিষয়টা উনি বলেছিলেন যে ওনার যে বেঞ্চ, অর্থাৎ বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি অনিরুদ্ধ বোসের বেঞ্চ, সেই বেঞ্চেই উনি ফাইনাল জাজমেন্ট করবেন। তো আজকে মামলাটা উঠতে চলেছে এবং এই মামলার ফলে কিন্তু যদি মধ্যপ্রদেশ গভর্নমেন্ট জিতে যায় এবং বিএডদেরকে সামিল করতে পারে এই নিয়োগে অনগোয়িং প্রসেসে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে আবারও নতুন ক্ল্যারিফিকেশান মামলা হবে এবং সেক্ষেত্রে সারা ভারতবর্ষের কিন্তু চিত্র হয়তো চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখেছেন অনগোয়িং প্রসেসে কিন্তু ছত্তিশগড়ের যে রিক্রুটমেন্ট হয়েছে প্রাথমিকে, সেখানে কিন্তু বিএড এনআইএ সবাইকে নিয়ে প্যানেল তৈরি হয়েছে এবং তারা অলরেডি 4 মাস ধরে চাকরিরত অবস্থায় ইন সার্ভিস টিচার হিসেবে কাজ করছেন। এবারে কিন্তু মধ্যপ্রাচ্যেও কিন্তু অনগোয়িংয়ে বিএড এবং এনআইএসটা সুযোগ পেয়েছে। তো এবার মধ্যপ্রদেশ গভর্নমেন্টের ক্ষেত্রে কী হবে সেটা বলা মুশকিল। তবে অপরপক্ষে কিন্তু ডিএলএডদের পক্ষ থেকে অনেক বড় বড় উকিলদেরকে আজকে নামানো হচ্ছে সুপ্রিম কোর্টে, তাই কী রায় হবে সেটা বলা খুব মুশকিল। তো দেখা যাক আজকে কি হয়। তবে গতদিন মীনাক্ষী আরোরা ম্যাম যেভাবে ডিএলএডদের হয়ে আর্গুমেন্ট করছিলেন, তাতে কিন্তু বিচারপতি অনিরুদ্ধ বোস কোনো রকম কর্ণপাত করেননি। উনি নিজের মতোই ছিলেন এবং উনি 2 মিনিটের একটা বক্তব্য রেখেছিলেন, যেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, যেটা এই রায়টা প্রসপেক্টিভ 11/8/2023 তারিখ থেকে এরকম একটা বক্তব্য রাখছিলেন। তো দেখা যাক আজকেই হয়তো মধ্যপ্রদেশের বিএডদের ভাগ্য নির্ধারণ হবে। তার সাথে সাথে কিন্তু পশ্চিমবঙ্গের যে বিএড ক্যান্ডিডেট রয়েছে, বিএড এবং এনআইএস, তাদেরও কিন্তু ভাগ্য নির্ধারণ হতে চলেছে। তো এবং এছাড়াও আরও একটি মামলা আজকে উঠতে চলেছে, সেটি হচ্ছে 42,949 মামলা, যে নিয়োগ কিন্তু 2016 সালে করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তৎকালীন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। 42,949-এর যে প্যানেল তৈরি করেছিলেন, সেটা যদি মাননীয় গৌতম পাল মহাশয় যেভাবে প্যানেল তৈরি করেছেন 100% রোস্টার মিলে, এই রকমভাবে যদি প্যানেল তৈরি করতো তাহলে কিন্তু কোনো সমস্যাই হতো না। আর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্যানেল প্রকাশ নিয়ে যে এত মামলা হচ্ছে, তাহলে প্যানেল প্রকাশ করতেও কিন্তু কোনো সমস্যা হতো না। কিন্তু ওখানেই সবথেকে বেশি ঘোটালা দুর্নীতি রয়েছে। তো যাই হোক, আজকে এই মামলাগুলো উঠছে, ফলে এই মামলাগুলোর ফলে কিন্তু আজকে হাজার হাজার বেকারত্বের জ্বালা থেকে হয়তো অনেকেই মুক্তি পেতে চলেছেন। তবে কি রায় হবে তার উপরেই ডিপেন্ড করছে আজকের এই মামলাগুলো। তো বন্ধুরা, আজকে এখন আপনাদের জন্য এটুকুটাই আপডেট রইল। আবার আপনারা আমার চ্যানেলে নজর রাখুন, পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। আমি নতুন আপডেট পেলে আপনাদের জানিয়ে দেবো। ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসছি, চ্যানেলে নজর রাখবেন।